আজকে সকালে একটু দেরি করেই উঠলাম। সময় এখন প্রায় 7:45। আকাশ মেঘে ভরপুর। কাল সারা রাত ঝেঁপে বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট এখনও হয়েই চলেছে, তবে ঝিরিঝিরি হাওয়া চলছে তীব্র গতিতে। কিন্তু আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস না, ওনার কোনো হেলদোল নেই। অ্যাপে দেখি মহাশয় এখনও হাওড়া স্টেশনই ছাড়েননি, মানে ছাড়ার আগেই প্রায় 1 ঘন্টা লেট। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের মন্দারমণি ট্রিপের 5ম পর্বে আপনাদের স্বাগত। গত 4টি পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের নট সো গুড তাম্রলিপ্ত এক্সপ্রেসের জার্নি ও বম্বে বিচ রিসর্টে আমাদের 2 নাইট স্টের এক্সপিরিয়েন্স। আগে দেখুন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কিভাবে একটি ফুটো ট্রেনে করে বাড়ি ফিরলাম। কিছুক্ষণ ল্যাদ খেয়ে এই 9:30 নাগাদ চলে এলাম লুচি, ছোলার ডাল, কাপকেক ও ফ্রুট জুস সহযোগে ব্রেকফাস্ট সারতে। আর তারপর সোজা ডেকে সমুদ্রের এরকম উত্তাল রূপ সত্যি কল্পনা করতে পারি। তবে খবরে দেখলাম পশ্চিমবঙ্গে অতটা ইম্প্যাক্ট হবে না এই রেমাল সাইক্লোনে। তবে তাতেই যা অবস্থা, রীতিমতো উদ্বেগজনক। বন্ধুরা, সমুদ্র পুরো উত্তাল, মানে রেমাল যে কাছাকাছি আছে এটাই জানান দিচ্ছে। কালকে বৃষ্টির পর সকাল থেকে প্রচণ্ড জোর সমুদ্র খুঁজছে। বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছলাম কাঁথি স্টেশন। এখন আমরা কাঁথি স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন একটু আগে বেরিয়েছে এখান থেকে, মানে যেটা দীঘা পৌঁছানোর ট্রেনটা। সো প্রেজেন্টলি ইট হ্যাজ লেফট রামনগর বেঙ্গল। মোটামুটি 1.5 ঘন্টা লেটেতে ট্রেন চলছে। মোটা হয়ে গেছে। দেখি এবার কখন কাঁথিতে এসে পৌঁছে। হ্যাঁ, কাঁথিতে বসে আছে। যাক, দেখি এবার ট্রেন কখন এখানে এসে পৌঁছায়। 1.5 ঘন্টা লেটেই পৌঁছাবে। ট্রেন এখনো দীঘাই ছাড়েনি। সময় প্রায় 11:15, তাই স্টেশন চত্বরে একটু পাইচারি করে নিলাম। অবশেষে দেখা মিলল তার। ওকে বন্ধুরা, তো ফাইনালি ট্রেনে বসতে পেরেছি। 11টা 4 না 5-এতে আসার কথা ছিল ট্রেনটা, 12টা 40-এ ঢুকেছে। মানে 1.5 ঘন্টার উপর লেট। যাই হোক, বৃষ্টি তো আছে। ভিজে গেলাম। একটা অড জায়গায় এসে ট্রেনটা দাঁড়ালো, মানে কোনো অ্যানাউন্সমেন্ট নেই যে C1 কোথায় পড়বে, C2 কোথায় পড়বে। অ্যাজ ইউজুয়াল তাম্রলিপ্ত এক্সপ্রেসের সার্ভিস। তো লিটারালি অ্যাকচুয়ালি শিডিউল হচ্ছে 2 মিনিট দাঁড়ানোর কথা, 1 মিনিটও দাঁড়ায়নি। হঠাৎ করে তাড়া লেগে গেছে 1.5 ঘন্টা দেরিতে এসে। তো যাই হোক, সে দৌড়ে কোনো রকমে, আমি তো দৌড়ে তাড়াতাড়ি এগিয়ে C2-তে উঠতে পেরেছি। এরা C1 দিয়েই উঠে তারপর ক্রস করেছে। সে যাই হোক, এই ভাবছি যদি আমার বাবা মা বা ওর বাবা মাকে নিয়ে আসতাম আজকে কী হতো। মানে 1.5 ঘন্টা লেটে ট্রেনে এসেও তারা ট্রেন মিস করতো ফর শিওর। কারণ আমরা যদি জেনারেল বা ওই যেসব 2Sগুলোতে উঠে পড়তাম, আমরা তো এইটাতে আসতে পারতাম না, মধ্যিখানে মানে ব্যারিকেড করা আছে বলে। এই হলো সিস্টেম। আরেকটা বড় কথা, এই যে দেখালাম আগের ভিডিওটায়, যে এইটা হচ্ছে পুরনো ইঞ্জিনটাকে কানেক্ট করেছে। আমরা যে ট্রেনেতে এসেছিলাম সেই ইঞ্জিনটা একটা নতুন ইঞ্জিন দেখেছিলাম যে ফার্স্ট টাইম। এইটা হচ্ছে সেই পুরনো ইঞ্জিনটা। মেবি দ্যাটস দ্য রিজন, জানি না, ওয়েদারের জন্য হতে পারে, XYZ, এনি রিজনস ক্যান বি দেয়ার। বাট অ্যাজ ইউজুয়াল, মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসের এখনও অবধি আমি গত 2-3 বছরে যতবার যাতায়াত করেছি, মানে একটাও স্যাটিসফ্যাক্টরি জার্নি আমার হয়নি, মানে অ্যাজ কম্পেয়ার টু আদার ট্রেনস আর কি। যাই হোক, লেটস গো। এবার আই জাস্ট হোপ কে মানে ঠিকঠাক কখন পৌঁছবো সে তো পরের কথা, সুস্থভাবে পৌঁছতে পারলেই হলো। কখন পৌঁছবো তো বাড়িতেই পৌঁছবো। আজ ছুটির দিন, ঠিক আছে। হ্যাঁ, মাথা তো ধরেইছে। আর মিমি তো ঘুমিয়েই পড়েছে, এই যে মানে উঠেই ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা, এই ভিডিওটির এডিটিং চলাকালীন জানতে পারলাম নাকি
কলকাতা দীঘা একটি নতুন ট্রেন চালু হয়েছে, যা প্রতি শনি ও রবিবার কলকাতা থেকে দুপুর 2টোয় ছেড়ে দীঘা পৌঁছবে বিকেল 6:50 ও সন্ধ্যা 7:10 দীঘা ছেড়ে রাত্রি 11:55 এসে পৌঁছবে কলকাতা স্টেশনে। এতে নাই কোনো চেয়ার কার, শুধু নন এসি স্লিপার আর 3 টায়ার এসি আছে। আমার চড়ুই পাখি মার্কা মগজে অত বুঝি না, কিন্তু জানতে খুব ইচ্ছা করছে যে ইস্টার্ন রেলওয়েজের কার ইলেকট্রিক দিমাগ থেকে এই ট্রেনটি চালানোর বুদ্ধি এলো। কাজে ও কর্মের জন্য চলে গেলেও ফর ট্যুরিজম পারপাস নট অ্যাট অল ফিট। একে তো এক্সট্রা একদিনের হোটেল ভাড়া গোনো, তারপর আবার স্টেশনে নেমে কানা রাত্রে বাড়ি ফেরো বেশি ট্যাক্সি ভাড়া দিয়ে। আর হ্যাঁ, হালকা রিসার্চ করে জানলাম 14ই জুলাইয়ের কলকাতা ফিরতি ট্রেনটি মাঝরাত 2:11 কলকাতা স্টেশন পৌঁছয়। ট্রিপের প্রথম পর্বেই টাইম স্লট সমেত বলেছিলাম যে খুব ভালো হয় যদি একটা হাওড়া দীঘা বন্দে ভারত চালু করা যায়। এই ঢপের উইকেন্ড স্পেশাল না চালিয়ে আদমরা এই তাম্রলিপ্ত এক্সপ্রেসকে একটু স্বস্তি দিতে একটা বন্দে ভারত চালালে কি ভালো হয় না বন্ধুরা? আপনারা কি বলেন? নিশ্চয়ই কমেন্টস করে জানান। যাকগে, ফিরে আসা যাক। বন্ধুরা, ব্রেকফাস্ট হোটেল থেকে তো হেভি করে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় টেনশনে জোর যাবে, খিদে পেয়ে গেছে, সব হজম হয়ে গেছে। তাই জন্য এখন কি ঝালমুড়ি খাচ্ছে, আর ওই যে বিউটিফুল কি লেবু চা আসছে দেখি। তাম্রলিপ্ত এক্সপ্রেসে ফুড ভেন্ডার্সরা বেশ ফ্রিকোয়েন্টলি আসে, তো খাওয়া দাওয়া নিয়ে নো টেনশন। বাট একটা সাজেশন, নেভার ট্রাই দেয়ার ব্রেড অমলেট অ্যান্ড চাউমিন। এত ফালতু হয় যে বলার কথা নয়। শান্তি হলো মনটা। চাটা ভালো করেছে। হ্যাঁ, চাটা ভালো করেছে। এই যে বন্ধুরা, নিয়ে নিয়েছি মেছেদার ফেমাস চপ। এটা কিসের? এটা আমের, তাই তো? এটা আমের, এই দুটো হচ্ছে ডিম, আর এই যে প্যাকেটে করেও যাচ্ছে। ও, আরেকটা তোমার কাছেও আছে। ইয়েস, আমেরটা ফার্স্ট টাইম খেলাম, কোনোদিন ট্রাই করিনি আমের চপ। হ্যাঁ, কাঁচা আমের চপ, কিন্তু খুব একটা টক নেই, বেশ ভালোই খেতে। আমার সব থেকে ভালো লাগে ক্রিস্পিনেসটা, ফসফসে ভাবটা। আর এই প্যাকেটের মধ্যে আছে, এটা বাড়িতে বিকেলবেলা খাওয়া হবে। চিকেন আর এগ, এগুলো কত করে নিল? 20 টাকা করে। এগ 20 টাকা, চিকেন 30 টাকা, আর আমেরটা 20 টাকা। চলো খাওয়া যায়। আমার একটা দাও। ভালো। হেভি, আমার এই ফসফসের ব্যাপারটা হেভি লাগে, হেভি ক্রিস্পি। কি দেখছেন? হ্যাঁ বন্ধুরা, যা দেখছেন ঠিকই দেখছেন। বৃষ্টি শুধু ট্রেনের বাইরে নয়, ভেতরেও হচ্ছে। শুরুতেই বলেছিলাম যে উটো ট্রেন। বলুন, সাধে কি আমি এই ট্রেনটিকে গালমন্দ করি? ওকে বন্ধুরা, অবশেষে জার্নি শেষ। এই যে পৌঁছলাম এখন হাওড়া স্টেশনে। কেউ নমস্কার করবেন এবার? হ্যাঁ, ওই যে হাওয়া বেরিয়ে গেছে। সকাল 6:50 বেরিয়ে এখন 4টার সময় ঢুকেছে, হাওয়া বেরিয়ে গেছে ট্রেনের। ওই যে হাওয়া বেরোচ্ছে, মানে এই সময় ব্যাঙ্গালোর গিয়ে দুবার ফিরে আসবে তুমি ফ্লাইটে গেলে। যাকে এবার বাড়ির পথে রওনা দিই। শুরু থেকেই ছিল অনেক অনিশ্চয়তা। প্রথমে কাঁথিতে লোকসভা ইলেকশন ও পরবর্তীকালে আবার রেমাল সাইক্লোনের ভ্রুকুটি। একটা সময় ভেবেছিলাম ক্যান্সেল করে দিই, কিন্তু একটু মনে সাহস জুগিয়ে বেরিয়ে পড়েছিলাম। খুব একটা যে ভুল করিনি সেটা রিয়েলাইজ করলাম। একটা বেশ ঘটনাবহুল ট্রিপ ছিল বটে, যার ইতি টানলাম আজকে। সিরিজটি আশা করছি আপনাদের ভালো লাগলো। সো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দি ভিডিও। আর আরভেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন প্লিজ। দেখা হবে আবার, তবে কিছুদিন পরে আবার একটা নতুন জায়গায়। ততদিনের জন্য অনুমতি নিলাম।